আগের ভিডিওতে তোমরা দেখেছো এই যে বড় কাকার ঘরে বড় কাকা মাছ নিয়ে এসেছিলো, তো সেদিন আমাদের খেতে বলেছিল। তো দেখো কি কি রান্না করেছিল বড় কাকামণি, তো তোমাদের দেখিয়ে দিলাম। এই ছোট ভিডিওতে তার সমস্তটা বলা যায় না। যাই হোক, এখন আমরা সবাই খেতে বসবো। আর এই যে বুনু নিয়ে আসলো খাবার। তো বাপের বাড়িতে গেলেই এই ঘর ওই ঘর খেতে খেতে মানে পুরো কটা দিন শেষই হয়ে যায়। দারুণ টেস্টি করে খেয়ে নিলাম। তারপর দেখো এখানে কর্তা বিকেলে ভাজছিল বড়া, আর এই যে কলার বড়া। এখনও কর্তার এতটা বয়স হয়েছে, অনেক কিন্তু কাজ করে কুটুর কুটুর করে, বললাম তোমাদের ওই দিন। তারপর সন্ধ্যাবেলাও চা খাচ্ছিল, একটু আমাকে খাইয়ে দিচ্ছিল। তো বোনও বললো আমি ভিডিও করে দিই, তাই একটু ভিডিও করে দিয়েছে। চলে এলাম পরের দিন সকালবেলা। এখানে হচ্ছে এটা আমার বোন জামাই, আর এই যে আমার ভাগনা। তো বোনকে আগেই বলেছিলাম যে আমি যেই কটা দিন থাকবো তোরও কিন্তু থাকতে হবে। তো ওর এখানে চাকরি করে, সেই জন্য কিন্তু ও আসে আবার ডেলি চলে যায়। তো আমি যে কটা দিন থাকবো ওরাও আমার সঙ্গে ওই কটা দিনই থাকবে। আর এখানে দেখো এখন আমরা যাচ্ছি পিসির বাড়িতে, মানে আমার সেজো পিসির বাড়িতে। আরও পিসির বাড়ি আছে, কিন্তু সবার বাড়িতে এই কটা দিনে যাওয়া সম্ভব না একবারে। তাই আজকে সেজো পিসির বাড়িতে যাচ্ছি, কারণ আগে থেকে ফোন করে বলেছে যে আমাদের বাড়ি এসে থাকতে হবে, খেতে হবে। তাই কিন্তু থাকা তো আর হবে না। তো আমি বাবার বাড়ি আসার আগে থেকে ওরা ফোন করছে যে না আমাদের বাড়িতে আসতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তাই কিন্তু এতটা জোরাজোরিতেই কিন্তু আসা, কারণ সবার বাড়িতে যেতে পারি না, ওটা তো খারাপ, আমারও লাগে, সময়ও হয় না। যেই কটা দিনের জন্য আসি বাবার বাড়ি থেকে বেরোতেও ইচ্ছে করে না। আমার মনে হয় সব মেয়েদেরই এরকমই, যে বাবার বাড়িতে গেলে বাড়ি থেকে আর বেরোতে ইচ্ছে করে না। যে কটা দিন থাকবো বাবার ঘরে একটুখানি থাকবো। আমার সেজো পিসির মেয়ে, আমরা কিন্তু সেজো পিসি বলি না, ভালো পিসি বলি। তো তোমরা বুঝতে পারবে না, সেই জন্য। এটা হচ্ছে ভালো পিসির হচ্ছে পুজোর ঘর, মানে ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম। তারপরে যে সবাইকে মিষ্টি ভুজিয়া টুজিয়া এগুলো দিল, খাওয়া দাওয়া করে নিলাম। তারপর ওদের বাড়িতে ভালোই লাগছে, কারণ অনেক দিন পর আসলাম। এমনি ভিডিও কলে তো দেখা হয়। তো দেখো এখানে সব বাচ্চারা মিলে খেলতে বসেছে। ওদের খেলা দেখে এতই ভালো লাগছিল যে বললাম একটুখানি ভিডিও করে রেখে দেয়, ওরা যখন বড় হয়ে দেখবে না ওদের কিন্তু একটা ভালোই লাগবে, বলো। তারপর দেখো এখানে ভালো বেশি এখন রান্না করেছে অনেক কিছু। তো তোমরা দেখে নিও কী কী রান্না করেছে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ আমি ভিডিওতে বলতেই পারছি না, এত কিছু রান্না করেছে। আর একটা মিনি ব্লগে কত আর বলা যায় বলো। বললাম জামাইদের আগে খেতে দাও, তারপর আমরা সবাই একসঙ্গে মিলে খাবো। তারপর জামাইদের খাওয়া হয়ে গেছে, তারপর কিন্তু আমরা খেতে বসি। আবার কাঁচা আম বলেছি একটু কাটতে, তো কাঁচা আম কেটে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে একটু খেয়ে নিলাম, কি যে ভালো লাগছিল। তারপর 4 বোন মিলে চলে গেলাম একটুখানি দোকানে, মানে এই সামনে একটা দোকানে। তো ওইখান থেকে চলে এলাম আবার। তারপর ভালোবেসে বাড়িতে একটুখানি ঢুকেই, কারণ পাশে আবার আমার কাকার একটা মেয়ের বিয়ে হয়েছে, তো ওদের বাড়িতে একটুখানি ঢুকলাম, কারণ ওদের সঙ্গেই একদম বাড়ি, ওর একদম রিসেন্টলি বিয়েটা হয়েছে। পেটটা তো একদমই ভরা, তবুও কারো বাড়িতে গেলে কিন্তু না খেয়ে আসতে দেয় না। মিষ্টি আবার দিয়েছিল, ওগুলো খেয়ে দিয়ে কিন্তু এই যে গাড়িতে উঠে পড়লাম। এত তুফান বৃষ্টি হয়েছিল, ওদের বাড়িতে আমরা আটকে গেছিলাম। যাই হোক, তারপর একটু কমার পর কিন্তু এখন আমরা গাড়িতে বসে পড়েছি, এখন চলে যাবো বাড়িতে। তো এখন ভালোবেসেদের টাটা বাই বাই দিয়ে এখন আমরা রওনা দেবো, কারণ রাত্রিও হয়ে গেছে। আর আজকের মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।